চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি বার্নপুর, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি। আমাকে এখানে বোন নিতে এসছে, আমি তো একা একা যেতে পারি না, তাই বহুত বড় জোক এনজয় হবে। অ্যাকচুয়ালি ওর নেমন্তন্ন নেই, ও বিনা নেমন্তন্নে যাচ্ছে। তো আমরা অনলা স্টেশন ঢুকে গেছি। তো এবার আমাদের নেক্সট ট্রেন লেট করে ফেলেছে অনেকক্ষণ ট্রেনটা আমাকে দেখতে কুরকুরে তুত্তুরে। তো আমরা না ট্রেন ফেল করেছি, ট্রেন লেটের কারণে ট্রেন ফেল, এখন আমরা বাসে চেপেছি। যাই হোক, এত দৌড়েছি না, পুরো হাঁপিয়ে গেছি। তো দেখা যাক, 5 মিনিটের মতো পৌঁছে গেছিলাম, এখন 20 মিনিট লাগবে যেটা বান্ধবীর বিয়ে। চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের স্কুল। এর আগেও আমি একবার এখানে আগে এসেছিলাম, কত বছর আগে এসেছিলাম, অনেক বছর হলো। তো আমরা চলেছি, আমাদের স্কুল একদম আলাদা দেখতে হয়ে গেছে এখন। তো আমরা এখন যাই স্নেহলতার বাড়ি। ও আমাকে অনেকবার করে ফোন করেছে। বসছি আমি নামে বসছি, সবাই ভালো আছে। তো এখন স্নেহলতার না গায়ে হলুদের তত্ত্ব অনেক দেরি করে এসছে, তো তাই জন্য আমরা অনেক বসে আছি। কারণ গায়ে হলুদ কখন শুরু হবে কে জানে। এই মাত্র হালকা ফুলকা রেডি সেডি করেছি, এরপর তোমরা যে লুকটা দেখবে ওর মেকআপ লুক হালকা ফুলকা, সেটা আমি করে দিলাম। মানে ওর সময় পাইনি সাজা সকাল থেকে, তো ওকে ফাঁকা ফাঁকা লাগছে লুকটা, বেচারি একদম সাজতে সময় পাইনি। সাজাচ্ছি তাতেও ওকে সবাই তাও দাগ দিচ্ছে, হাই হাই ওর কপাল সত্যি খুব খারাপ। তো যাই হোক, আজকের দিনটা একটু স্পেশাল, একটু না সাজলে হয়। আর দেখো ওরা কোথায় গেছে জানি না, আমরা এখন মণ্ডপে বসে আছি। হাই ম্যাডাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। বাতাসে খুশির গন্ধ, আজকে বড় খুশির দিন। দু চোখ মেলে যেদিকে চাই সবই লাগে কি রঙিন। এখানে আমার বান্ধবীগুলোর সাথে দেখা হচ্ছে। দেখিস চোখের পাতাটা খুলিস নাকি, পান পাতাটা খুলিস না, উল্টো ঘোরা হয়েছে আবার নতুন করে, এক্সট্রা ঘোরা হয়ে যাবে, এক্সট্রা ঘোরা হয়ে যাবে, এক্সট্রা ঘোরা। কেউ উলু দিচ্ছে না, এই উল্টো থেকে সোজা করে কেউ উলু দিচ্ছে না। তো ফাইনালি আমার সিঁদুরদান বিয়ে হয়ে গেছে। আমরা তো খেতে এত গল্প করতে ব্যস্ত আছি, এসব কিছুই দেখা হলো না আমাদের। দেখো ওদের বিয়েটা হয়ে গেছে, আমরা আনফর্চুনেটলি দেখতে পারলাম না। কি সুন্দর লাগছে না, খুব মিষ্টি লাগছে। বেলায় এখন কন্যা বিদায় দেখবো, এখন আশীর্বাদ হবে, আশীর্বাদ করে তারপরে কন্যা বিদায়। ঠিকঠাক বেশি করে না কাঁদলে কিন্তু সবাই ভাবে যে ভালো খুব একটা বাঁচতিস না তুই, এবার যাবার জন্য বেশি লাফাচ্ছিলিস, তো কাঁদতে কিন্তু হবে তোকে একদম। ওই দেখ, ইস ইস এখন থেকে ইস।
ভাঙে অকুল জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় আমরা একটু বাড়ি ময়দানে এসেছি অনেক দিন পর। আগে আমরা বাড়ি ময়দানে খুব ঘুরতে বেড়াতে আসতাম। কি ভালো লাগছে, মনে হচ্ছে যাবো না এখান থেকে, বাট আমাদের ট্রেন আছে, মিস হয়ে যাবে যদি যাবো না ভাবি। তো তোমাদেরকে আমি বাড়ি ময়দানের একবার জায়গাটা দেখিয়েছি। এত সুন্দর স্নিগ্ধ একটা শান্ত পরিবেশ, যেটা কিছু বলার নেই। এটা হচ্ছে বাড়ি ময়দানের পুরো স্পেসটা। ওখানে প্রচুর মন্দির রয়েছে, যে ওখানে এগুলো সব মন্দির। তো এইটা হচ্ছে বার্নপুরের চার্চ। আমি দেখতে পাই না, তো অনেকদিন পর চার্চ যাচ্ছি। এই কত দূর পর্যন্ত জুতোটা পরে না, আমি তো সেটা জানি না। আই থিঙ্ক চার্চ খোলা না। এই দিক দিয়ে এন্ট্রি না ওই দিক দিয়ে এন্ট্রি? এই এন্ট্রিটা নার্সারি। আচ্ছা, এখানে একটা নার্সারি স্কুলও আছে চার্চের ভেতরে। আচ্ছা, ফোকাস নেই। এন্ট্রি এই দিকেই মনে, কিন্তু চার্চটা খোলা না এখন। চার্চের মেন গেটটা দেখ, খোলা নেই। খোলা নেই, বন্ধ, তালা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস না তুই? তো আমাদের দুর্ভাগ্য যে এটা বন্ধ আছে। স্যার, একটা ছবি তো আমরা ফাইনালি পাঁচরা পৌঁছে গেছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের একটা নিউ ব্লগে। টাটা, বাই বাই।